ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার সকালে শপথ নেবেন। বিকেলে শপথ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদ। বিএনপি সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কোনোভাবে যেন স্বৈরতান্ত্রিক মনোভাব ফুটে না ওঠে। আর বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তারেক রহমানকে অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। মানিক শিকদারের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কোটা সংস্কার থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, অপশাসনে বিস্ফোরণ, ২৪ জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন, এরপর গণতন্ত্রের জন্য অপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জাতির জন্য। ১৮ মাস পর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে ১২ ফেব্রুয়ারি নির্বাচন, বিএনপির ভূমিধস বিজয়। নতুন সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফেরাতে তারেক রহমানের প্রতিও জনগণের প্রত্যাশার পারদ তুঙ্গে। আমাদের প্রত্যাশা হচ্ছে দেশের শান্তিটা বজায় থাকুক, দেশের আইনের সুশাসনটা প্রতিষ্ঠিত হোক। তারেক রহমানের কাছ থেকে আমরা এমন এক শাসন ক্ষমতা চাই, যেটা দিয়ে বাংলাদেশ অনেক দূরে গিয়ে যাবে। প্রতিপক্ষ দুজনের জন্য একজনের আক্রমণ করতেছে। যেহেতু নিম্ন কক্ষ উচ্চ কক্ষ দুইটা কক্ষ গঠন হচ্ছে, এই জন্য ফ্যাসিলিটি হয়ে ওঠার সুযোগটা মনে হয় নেই, বা চাইলেও বাংলা জনগণ আর সেই সুযোগটা দেবে না আশা করি। প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তারেক রহমান। একই সাথে প্রধানমন্ত্রী হিসেবে হাল ধরবেন তিনি। বাংলাদেশে এখন আসলে যে ধরনের একটা ভোলাটিলিটি আছে, ইকোনমিক, পলিটিক্যাল, সোশ্যাল, তো সেখানে আসলে একটা মজবুত সরকার কাঠামো দরকার, যারা সিদ্ধান্ত নিতে পারবে। বোল্ড কিছু সিদ্ধান্ত তাদেরকে হয়তো নিতে হতে পারে, তো সেইখানে হয়তো আপনার একটা ঝুলন্ত সরকার ব্যবস্থা হলে কিন্তু সেই ধরনের সিদ্ধান্তগুলো নিতে পারতো না। গণভোটের মাধ্যমে দেশের মানুষ যে ম্যান্ডেট দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন সহ সংস্কারের গুরুত্ব দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ম্যান্ডেটের মধ্যে কিন্তু আছে জুলাই সনদকে ইমপ্লিমেন্ট করা। এখন জুলাই সনদকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে বিএনপির কিছু নোট অফ ডিসেন্ট আছে। আমি মনে করি গণভোটেও এটা বলা আছে যে জুলাই সনদ অনুযায়ী, নোট অফ ডিসেন্ট অনুযায়ী বিএনপি এই ইমপ্লিমেন্টেশনটা করবে। ইতিহাসে দেখা যায়, সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা স্বৈরতন্ত্রের দিকে ধাবিত করে। এ ব্যাপারে সতর্ক থাকার তাগিদ দেন বিশ্লেষকরা। অনেক ধরনের সংস্কারের বিষয় সামনে আছে, সেগুলোকে যারা পরিত্যাগ করে তাহলে সেটা আপনার ডিসঅ্যাডভান্টেজ হবে, সেটা আমাদের জন্য খারাপ হবে। কিন্তু আরেকটা বিষয় যেটা আপনারা দেখবেন যে আমরা কিন্তু দুর্বল একটা অপোজিশন পেয়েছি, তাও কিন্তু না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ নিতে যাচ্ছেন সংসদ সদস্যরা। দেশের 13তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সামনে এখন বেশ কিছু নতুন চ্যালেঞ্জ রয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে, সে সমস্ত পূরণের জন্য তারেক রহমান কতটা উদ্যোগী হবেন, সেটাই এখন দেখার বিষয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা।